আজ আমি তোমাদের এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2025-26-এর চারের অঙ্কগুলো শেখাবো। চারের একের অঙ্কটা দেখো, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ও 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার কত হবে? প্রথমে আমরা লিখে নিয়েছি 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তারপর আমরা ফর্মুলাটা লিখে নিয়েছি পি ইন্টু 1+r/100 নাম্বার অফ ইয়ার। এবারে আমরা এখানে শর্ত অনুসারে করেছি যে এই যে টাকাটা বেরোবে, পি এর জায়গায় আমরা 400 টাকা পেয়েছি, 400 ইন্টু 1+r/100, আর এর মান আমরা পাইনি, আর নাম্বার অফ ইয়ার মানে 2 বছর, 2 লিখেছি, সমান সমান সমূল চক্রবৃদ্ধি 441 টাকা লিখে দিয়েছি। এবারে আমরা কি করেছি, 400 টাকা ওপারে নিয়ে চলে গেছি। 1+r/100 এখানে নাম্বার অফ 2 বছর, আর এটাকে ভাঙিয়ে 21/20 করেছি, বর্গ করেছি। এই বর্গ কেটে গেছে। এদিকে এর পরের লাইনে এখানে যে +1টা আছে ওপারে গিয়ে মাইনাস করে নিয়েছি। তাহলে r/100 সমান সমান 21/20 -1, এটা বিয়োগ করেছি। 20 একে 20, এখানে 20 আর 20 ভাগ করলে 1 হয়, 21 একে 21, আর এখানটা হচ্ছে 20 বিয়োগ করলে 1/20, মানে ব্যাপারটা এরকম হচ্ছে 20 21 -20 বিয়োগ করলে 1/20। 20 দিয়ে 100 কেটেছি, 5 হচ্ছে, তাহলে 5 একে 5, মানে আর এর মান হচ্ছে 5%। এবার 2 অঙ্কটা দেখো, কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূল্যের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার বের করো। প্রথম আমরা কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূল্যের অনুপাত হচ্ছে 5:6 বলে দিয়েছে। ধরে নিই আমরা যে আসল হচ্ছে 5x টাকা আর সুদে আসল হচ্ছে 6x টাকা। তাহলে সুদ কত হচ্ছে না, সুদে আসল থেকে আসল বিয়োগ করেছি, 6x থেকে 5x বিয়োগ করলে x টাকা। সুদের হার i ইন্টু 100/p ইন্টু টি, মানে সুদ ইন্টু 100 আসল ইন্টু সময়। এখানে সুদের জায়গায় x ইন্টু 100, আর p এর জায়গায় 5x ইন্টু টি এর জায়গায় 5। এক্সেস কেটে গেল, 5 দিয়ে কাটলে 20, আবার 5 দিয়ে কাটলে 4, তো উত্তর 4, অপশন 4-এর অ্যান্সারটা হবে। 3 অঙ্কটা দেখো, x² + 8x + 15 = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে বের করতে হবে আলফা মাইনাস বিটার মানটা কত। এই পেজে এখানে আমরা যে সমীকরণটা লিখেছি যে x² + 8x + 15 = 0, এখান থেকে a এর মান b এর মান বের করে নিয়েছি। a এর মান 1, b এর মান 8, আর c এর মান 15। এবার এখানে আমরা আলফা প্লাস বিটা বের করছি। আমরা আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে -b/a। এখানে b এর জায়গায় 8 বসালাম, -8/1, যেহেতু a এর মান 1 এসছে, -8। c এর মান আলফা মাইনাস বিটার মান হচ্ছে c/a, এখানে c এর মান 15, a এর মান 1, 15কে 15। এবার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা, ফর্মুলা ফেলে দিয়েছি। এখান থেকে আমরা আলফা প্লাস বিটার মানটা পেয়েছি -8, আলফা ইন্টু বিটা 15, তাহলে 8 স্কোয়ার 64, 15 4 15 60, 64 থেকে 60 বিয়োগ করলে 4, এখানে যেহেতু আলফা মাইনাস বিটা স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে এরপরে বর্গমূল হলো, 4-এর বর্গমূল 2, তাহলে উত্তরটা হলো 2। এবার 4-এর অঙ্কটা, 6 - 8x/x + 6 - 8y/y + 6 - 8z/z = 0 হলে 1/x + 1/y + 1/z এর মানটা কত। প্রথমে আমরা কোশ্চেনটা টুকে নিয়েছি, এবার ভাঙিয়ে নিয়েছি। এখানে 6/x - 8x/x + 6/y - 8y/y + 6/z - 8z/z। এখান থেকে 6x + 6y + 6z, আর এখান থেকে এক্সএস কেটে গেলে থাকছে -8, এটাও y কেটে গেলে -8, এটাও z -8, -8 মাইনাস যোগ করে -24, আর এদিকে এখান থেকে আমরা 6টা কমন নিয়ে নিয়েছি। 6টা কমন নিলে 1/x + 1/y + 1/z। এবারে মাইনাস যে 24 ছিল ওপারে 24 চলে গেল, আর 6টা গুণ ছিল এপারে গিয়ে ভাগ হলো, 24কে 6 দিয়ে ভাগ করলে 4 হয়, উত্তরটা হচ্ছে 4। 5-এর অঙ্কটা দেখো, ABC এবং DEF
দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে এ কোণ হচ্ছে 47 আর ই কোণ হচ্ছে 83, তাহলে সি কোণটা কত? দেখো আমি ছবি দুটো এঁকে নিয়েছি। এ বি সি একটা ত্রিভুজ আর ডি ই এফ একটা ত্রিভুজ এঁকেছি। এখানে এ এর মানটা বলে দিয়েছে, যদি সদৃশ এটা, তাই এ এর যা মান হবে ডি এর মানও তাই হবে, বি এর যা মান ই এর মান তাই, সি এর যা মান এফ এর মান তাই। তাহলে এ ডি সমান সমান ডি হলে 47 হচ্ছে, আর বিইও সমান হলে 83। তার মানে এ যদি 47 হয়, এখানে বি হচ্ছে 83, বাকি পড়ে থাকলো সি, বের করতে হবে সি। তাহলে সি এর মান হচ্ছে 180 মাইনাস 47 যোগ 83 মানে 130, বিয়োগ করলে 50, উত্তরটা হবে 50। এবার 6 অঙ্কটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজে বি এখানে 90 ডিগ্রি, এ বি 3 সেমি, বিসি 4 সেমি, বি বিন্দু থেকে এসির ওপর লম্ব যদি হয় বিডি, তাহলে বিডি দৈর্ঘ্যটা কত? দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। প্রথমে একটা এবিসি ত্রিভুজ এঁকে নিয়েছি, এখান থেকে এ বি 3 সেমি বলেছে, বিসি 4 সেমি, আর এসির ওপর বিডি একটু লম্ব এঁকে নিয়েছি। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর বিডিসি ত্রিভুজ, মানে এই বিডিসি ত্রিভুজটা আর এবিসি ত্রিভুজটা দুটোর মধ্যে কম্পেয়ার হচ্ছে। এখানে এখানে দেখো এবিসি ত্রিভুজের 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি এ বি সি মানে হচ্ছে এ বি সি মানে এটা সমকোণ 90 ডিগ্রি। তার মানে এই যে বিডিসি ত্রিভুজ তার মধ্যে এটা বিডিসি এইটা সমকোণ 90 ডিগ্রি। আবার দেখো এসিবি এ এ সি বি এই কোণটা আর বিসিডি, দেখো বিসিডি এই কোণটা দুটো কোণ সমান। সুতরাং এখান থেকে আমরা এসি বাই এবি মানে অতিভুজ এই লম্ব দিয়ে প্রমাণ করতে চাইছি। দুটো ত্রিভুজের এবিসি ত্রিভুজ আর বিডিসি ত্রিভুজের অতিভুজ বের করছি এসি বাই বি এবি। বিডিসির মধ্যে এবি হচ্ছে তোমার লম্ব, আর এখানে বিসি হচ্ছে তোমার অতিভুজ আর বিডি হচ্ছে লম্ব। তাহলে আমরা কি করলাম, এসি বাই এবি, বিসি বাই বিডি মানে অতিভুজ বাই লম্ব, মান বসালাম। এসির মান 5, ও এসির মানটা আগে বের করে নিতে, এসির মান তো এখানে বলে দেয়নি, তাই আমি এসির মানটা রাফে একটা বের করে নিয়েছি। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে এসির মান হচ্ছে এবি মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 মানে 25, এসির মান হচ্ছে 5। এই 5-এর মানটা বের করে নিয়েছি আমি, বসিয়ে দিয়েছি। এবির মান তো 3 পেয়ে গেছি, বিসির মানও 4 পেয়ে গেছিলাম, তাহলে বিডি বের করতে হবে। বিডি ইকুয়াল টু 3 4 12, 5 দিয়ে ভাগ মানে 2.4 উত্তর। 7 অঙ্কটা দেখো, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? দেখো উপরে একটা এবি 6 সেমি, নিচেরটা হচ্ছে সিডি 8 সেমি, লিখে নিয়েছি। এখান থেকে আমরা হাফ হাফ করে বের করে নিয়েছি ইবি, বিই মানে হচ্ছে 3 সেমি। এখান থেকে ইডি বের করে নিচ্ছি, মানে ডিএফ এটা বের করে নিচ্ছি 8-2 4 সেমি, আগে এগুলো বের করে নিচ্ছি। আর এখান থেকে আমাকে বের করতে হবে যে দূরত্বটা কত। তার মধ্যে ব্যাসার্ধটা বলে দিয়েছে 5 সেমি, মানে বিও আর ডিও হচ্ছে 5 সেমি। এবার আমি দুপায়ে দুটো বের করে নিচ্ছি। প্রথমে বের করবো ইও, ইও মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে বিও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বিও মানে এটা আর বি মানে এটা, তাহলে বিও মানে 5 স্কোয়ার, বি মানে 3 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, এখানে তো রুট ওভার আছেই, 25 9 16, তার বর্গমূল 4, তার মানে ই ও হচ্ছে 4 সেমি, মানে এটা পেলাম 4 সেমি। ও এফ একই রকম, ওডি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ওডি স্কোয়ার মানে 5 স্কোয়ার, ও এফ মানে ডিএফ স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, বর্গমূল আছে 25 16 বিয়োগ করে 9, 9-এর বর্গমূল 3, তাহলে নিচের পোর্শনটা পেলাম 3, ওপরটা 4, তাহলে 3 4 যোগ করলে পুরো দূরত্বটা পেয়ে গেলাম 7 সেমি, উত্তর হবে 7 সেমি। 8 অঙ্কটা দেখো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণে 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে? প্রথমে আমরা আগে 2টা কমন নিয়ে নিয়েছি, tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা। ট্যানটা হোল স্কোয়ার করলে 9টা ভাঙে 3 cot হোল স্কোয়ার, ফর্মুলা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, 2টা বাইরে থাকলো।
ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখান থেকে নিলাম 2 বাইরে থেকে, ট্যান থিটা মাইনাস 3 কট থিটা স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা ইন্টু 3 কট থিটা। কটের মান তো 1/tan, তাহলে কটের জায়গায় ট্যানটা নিচে করে দিলাম, ট্যান ট্যান কেটে গেল। এবার এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে 2টা গুণ করে দিলাম, 2টা এর সঙ্গে গুণ করতে হবে, এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে 2টা গুণ করলে 2 ট্যান থিটা মাইনাস 3 কট থিটা স্কোয়ার প্লাস 2 গুণে 4, 3 4 12, 12 এলো। আমরা জানি যে কোনো পূর্ণবর্গ মান হচ্ছে 0 হয়, তার মানে এখানে এখানে যে মানটা এসছে ট্যান থিটা মাইনাস 3 কট থিটা ইকুয়াল টু 0, তার মানে যদি 0 হয়, 0-এর সঙ্গে 2 গুণ করলে 0, তার সঙ্গে 12, তার উত্তরটা হচ্ছে 12। তার মানে এর সর্বনিম্ন মান হচ্ছে 12 হবে। 9 অঙ্কটা দেখো, 2x সমান সমান 3 সাইন থিটা, 5y সমান সমান 3 কস থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করলে এক্স ও ওয়াই সম্পর্কটা পাবো। প্রথমে আমরা 2x সমান সমান 3 সাইন থিটা, তার মানে সাইন থিটা ইকুয়ালস টু 2x/3। 5y সমান সমান 3 কস থিটা, কস থিটা সমান সমান 3 দিয়ে ভাগ করলে 5y/3। এখানে সাইন থিটার মান আর কস থিটার মান পেয়ে গেলাম। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। সাইন স্কোয়ার থিটা মান হচ্ছে, সাইনের মান হচ্ছে 2x/3 হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে 5y/3 এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা 2 এর মান হচ্ছে 4, x² 3 9 প্লাস 5 স্কোয়ার 25, y স্কোয়ার 3 9 ইকুয়ালস টু 1 থাকলো। 9 9 লসাগু করে 9 হলো, 4x² প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 1। এই 9টাকে একের সঙ্গে গুণ করলাম, তার মানে সম্পর্কটা দাঁড়ালো আলটিমেট যে 4x² প্লাস 25y স্কোয়ার ইকুয়ালস টু 9। এটাই হবে অ্যান্সার। 10 নম্বরটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান, অর্ধগোলকটির ভূমি ব্যাসার্ধ কত? প্রথমে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr² বর্গ সেমি, আয়তন 2/3πr³ শর্ত অনুসারে বলেছে যে সমতলের ক্ষেত্রফল যা আয়তনও তাই, শর্ত অনুসারে করলাম। এখান থেকে পাই কাটলো, r² কেটে গেল, বাকি একটা আর পড়ে থাকছে। 2-এর 3টাকে উপরে গিয়ে 3-এর 2 হলো, গুণ করলে 3 3 9/2, ভাগ করলে 4.5 সেমি। 11 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 6 সেমি, তির্যক উচ্চতা 5 সেমি, উচ্চতা কত? খুব সোজা, দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি, ছবিটা এখানে একবার ভালো করে মেনশন করে দিচ্ছি। এইটা হচ্ছে উচ্চতা মানে সিডি, এটা হচ্ছে ব্যাস মানে এবি, এটা হচ্ছে তির্যক উচ্চতা মানে হচ্ছে এসি, তার মধ্যে ব্যাসার্ধ হচ্ছে এডি। দেখো এবি 6 সেমি, তার ব্যাসার্ধ 3 সেমি বের করে নিয়েছি। এসি 5 সেমি, আমাকে বের করতে হবে সিডি। সিডি মানে উচ্চতা। উচ্চতার ফর্মুলা হচ্ছে √অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। উচ্চতা এখানে এসি, তির্যক অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার মাইনাস ভূমি মানে এডি স্কোয়ার। তার মানে এসির মান 5, 5 স্কোয়ার, এডির মান 3, 3 স্কোয়ার। 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, যেহেতু এখানে বর্গমূল আছে তাই 25 আর 9 9 মাথায় বর্গমূল দিলাম। তারপর 25 থেকে 9 বের করে 16, তার বর্গমূলের হলো 16 বর্গমূল 4, তার মানে সিডির মান 16 বর্গমূল 4 মানে উচ্চতা 4, উচ্চতা 4 হবে। 12টা দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন fi(xi) 132 প্লাস 5k, সামেশন fi 20 হলে তাহলে k এর মানটা কত হবে? সামেশন fi(xi) ইকুয়ালস টু 132 প্লাস 5k, সামেশন fi হচ্ছে 20। এবার আমরা গড় বের করব, সামেশন fi(xi) ডিভাইড সামেশন fi। গড়ের মানটা হচ্ছে 8.1 আর সামেশন fi(xi) এর মানটা হচ্ছে 132 প্লাস 5k, আর নিচে সামেশন fi 20। এবার এটাকে নিচে 1 দিলাম, দিয়ে কোনাকুনি গুণ করলাম, করলে 20 দিয়ে 8.1কে গুণ করলে 162 হয়, আর 1 দিয়ে এটা গুণ করলে 132 প্লাস 5k, 132টা এপারে চলে গেল, তাহলে 5k ইকুয়ালস টু 162 মানে 132 বিয়োগ করলে 30 হয়, তাহলে k ইকুয়ালস টু 5 দিয়ে ভাগ করলে 6, তার উত্তরটা হবে 6।